টানা বৃষ্টি, উজানের ঢল আর জোয়ারের পানিতে চট্টগ্রামে বিস্তীর্ণ জনপদ এখন ভাসছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলার অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানি ও বাঁশখালী উপজেলা। দুর্গত এলাকাগুলোতে কয়েকদিন ধরেই বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে এখন পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। ত্রাণ কার্যক্রম জোরদারে 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ যেন কোনো জনপদ নয়, যেদিকেই চোখ যায় কেবল থই থই পানি। মাঝে দু একটা ঘরের চালা উকি দিয়ে জানান দিচ্ছে মানুষের অস্তিত্বের কথা। টানা 5 দিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম জেলা। পানির নিচে চলে গেছে অধিকাংশ ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে জেলার অন্তত 4.5 লাখ মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলাটির প্রায় 70% এলাকা এখনও পানির নিচে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছাড়ছেন আপন ঠিকানা। 5 দিন ধরে আজকে পানিবন্দী অবস্থায় আছি। আমি বাড়ি থেকে বাইরে হতে পারতেছি না। ৬৬ জেলার মানুষের বিপদে আমরা চট্টগ্রামের মানুষ ছুটে যাই, কিন্তু আমাদের বিপদে এখনো পর্যন্ত কেউ আসে না বাইরের। বিদ্যুৎ তো নাই, টোটালি নাই, বিদ্যুৎ তো নাই আজকে 3 দিন ধরে। মোবাইলের নেটওয়ার্কও সমস্যা। এদিকে বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবার সংকট দেখা দিলেও সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আজকে প্রায় 3 দিন ধরে খাবার পানি পাচ্ছি না। কষ্ট মানে কি, অনেক কষ্ট। এখানে তো মনে করেন পানির জন্য তো বাইরে হতে পারছি না। গরু ফার্মের মধ্যে পানি ঢুকে গেছে, গরু নিয়ে অনেক কষ্ট আছি। 3000 থেকে 3500 পরিবার এখানে পানিবন্দী আছে। জেলা প্রশাসন মনে হয় সাতকানিয়া ঢুকছে, কি দিচ্ছে না দিচ্ছে আমরা পাই নাই, কিন্তু আমার কেউ যদি একটু দেখলে এটা আমাদের জন্য ভালো হবে। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গায় স্পিডবোটগুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। আমাদের প্রায় 670টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেই আশ্রয়কেন্দ্রে তাদেরকে আমরা রাখবো, তাদের জন্য সেখানে শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে, এখানে ওনারা মূলত রেস্কিউ এবং ত্রাণ বিতরণ দুইটা কাজে আমাদেরকে সহায়তা করার জন্য ওনাদেরকে ডিপ্লয় করা হয়েছে। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে আমাদের এখানে মোবাইল নেটওয়ার্কের সিগন্যালের অবস্থা খুবই খারাপ, যে কারণে দেখা যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার মধ্যে আছে তারা হয়তো উপজেলা প্রশাসনকে রিচ করতে পারছে না। টানা বৃষ্টি কমলেও অনেক এলাকায় এখনও পানি নামেনি। তাই দুর্গত মানুষের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।